বলে ছেলেরা গসিপ করে না, গসিপ শুধু মেয়েরাই করে, পিছনে তো গসিপ চলে। তোমাদের কি গসিপ চলে? ও খুব গসিপ করে। আচ্ছা, ওই দুই দিকেই ধরা পড়লেই সামনে হয়ে যায় ব্যাপারটা। আর গসিপটা বেশি শোনে কে যাবে? তাহলে তোমার সত্যি কথা বলতে ও গসিপ করে না, ও শুধু গসিপের পার্ট হয়ে যায়, ও না চাইতেও পার্ট হয়ে যায় গসিপ। বল আমি ভুল বলছি, ঠিক আছে? আর তোমাদের গসিপের মেইন টপিক কি থাকে? অনেক কিছু, সেগুলো বল। গসিপ আরে তাহলে গসিপ ওগুলো বলা যাবে, গসিপ ওটা তো গল্প না। 7ই মার্চ রিলিজ করছে গিরগিটি, অর্পণের প্রথম ছবি, এবং অনেক স্বপ্ন নিয়ে ওই ছবিটা বানাচ্ছে এবং এর পরেও ছবি বানাবে, সেটাই আমার বিশ্বাস। তো সেক্ষেত্রে এইটুকুই বলবো যে ছবিটা যখন আমাকে বলা হয়েছিল, যখন ন্যারেট করা হয়েছিল, সেটাতে জ্যামিরও বিশাল বড় হাত আছে। প্রথমে অ্যাকচুয়ালি অর্পণের সঙ্গে আমার কানেকশনটা সেইভাবে হয়নি, জ্যামি করিয়েছিল, একবার শুনে নাও তুমি। এবং যখন শুনলাম তখন প্রচণ্ড ভালো লেগেছিল, এবং যে জিনিসটা আমি আলাদা ইন্টারভিউজেও বললাম, যে গল্পটার মধ্যে এত টুইস্ট আছে, তো শেষে গিয়ে যখন এমন একটা টুইস্ট এলো যে আমার প্রচণ্ড ভালো লাগলো, আমি বললাম যে বেশ ভালো। তো তখন বলছে না দাদা আরটু শোনো। তারপরে যখন আলটিমেটলি যেটা বললো তখন আমার মনে হলো যে আমাকে করতেই হবে, এটা এতটাই ভালো গল্পটা যেটা বেঁধেছে, এবং আলটিমেটলি সেইভাবেই এক্সিকিউটেড হয়েছে। ডাবিংয়ে আমি দেখেছি, খুবই ভালো লেগেছে, এবং আমার বিশ্বাস যে মানুষজনও ভালোই বলবে। ব্যাস এইটুকুই বলবে। থ্যাংক ইউ। সেমিফাইনালে উঠেছি, তো শনিবার জিতলে ফাইনালটার মুখ দেখতে পারবো লাস্ট ইয়ারের মতো। তো তার সঙ্গে এখন ব্যাক টু ব্যাক এটাও চলছে, কারণ 7 তারিখে ছবি রিলিজ গিরগিটি, তো এদিকেও তো দেখতে হবে। দুটো মিলিয়ে চলছে আর কি, একটা ভালো টাইম চলছে। গিরগিটিতে যে কটা চরিত্র আছে বেসিক্যালি সবকটাই মানে কখনো কখনো রং বদলাচ্ছে, মানে গিরগিটি নামটাই ওই জন্য। এবার সেখানে চরিত্র বলতে এখানে হিরো ভিলেন এইসব ব্যাপারে যাচ্ছি না, প্রত্যেকটা চরিত্রেরই একটা স্পেসিফিকেশন আছে। এবার সেটা কখন গল্পের কোন জায়গায় রং পাল্টাচ্ছে সেইটা নিয়ে গল্পটা বেসিক্যালি। এখানে কিছু বলা যাবে না, গল্পটা এমন একটা ভাবে চলছে, এখানে গল্প সম্পর্কে কিছু বললে মানে অনেকটাই বলে ফেলা হয়ে যাবে আর কি। তো ইন দ্যাট কেস এটাই বলতে পারি যে অর্পণের প্রথম ছবি, আর ছবিটার যে জার্নিটা, যে স্ট্রাগলটা, সেটার সাথে আমি প্রায় 1.5 বছর ধরে আমি যুক্ত আছি। দেখতে পাচ্ছি কীভাবে ছবিটা এগোচ্ছে, কীভাবে ও স্ট্রাগল করে, মানে আজকের দিনটাতে ও এলো, সবটাই আমার নিজের চোখের সামনে দেখা। তো আমি এটুকুই বলবো যে আজকের বাজারে দাঁড়িয়ে বাংলা ছবি যেখানে খুব কমে গেছে, সেখানে দাঁড়িয়ে যে ছবি করা, রিলিজ করা একটা যে যুদ্ধটা, সেটা কিন্তু খুব টাফ। আর এই জায়গায় আমাদেরকে লড়ে যেতেই হবে, ঘরে টাকা আসুক বা না আসুক সেটা পরের ব্যাপার, বাট কাজ করে যেতে হবে। তো সেই জায়গা থেকেই এটা একটা যুদ্ধ, এবার দেখা যাক বাকিটা কী হয়। গিরগিটি ফিল্মটাতে যখন এই গল্পটা আমাকে অর্পণ দা শোনায়, তো ভীষণ একটা ইন্টারেস্টিং ফিল্ম, ভীষণ একটা ইন্টারেস্টিং স্টোরি। তো সেই স্টোরি অনুযায়ী একটা গান, যে গানটা ছবির গল্পটা বলবে না কিন্তু মানুষকে কিছুটা ধাঁধিয়ে দেবে, মানে এমনই একটা গান যে গানটা শুনে ওয়েটা অন্যদিকে যাবে কিন্তু গল্পের ওয়েটা অন্যদিকে যাবে। তো গানটা করতে পারে ভীষণ ভালো লাগছে। গানটা গেয়েছে অঙ্কিতা ভট্টাচার্য। নামটা শুনেই বোঝা যাচ্ছে যেটা কেন গিরগিটি নামটা ছবির আর কি। গিরগিটি এমন একটা জন্তু যার রং বদলায় এবং আমরা সেটা দেখতে পারি, কিন্তু মানুষের রং বদলালে আমরা প্রথমে দেখতে পাই না, সেটা অনুভব করতে পারি, কিন্তু যেটা যতক্ষণে তার কাজটা হয়ে গেছে আর কি, তারপরে আমরা বুঝতে পারি। তো সেক্ষেত্রে এখানেও এই ছবিতেও এমন অনেক মানুষ আছে বা এমন একজন আছে যার রং পাল্টাচ্ছে, এবং রং পাল্টানোর দরুন অনেক কিছু ঘটছে, এবং সেইটা আমরা ছবির শেষে গিয়ে একেবারে দেখতে পাচ্ছি যে ছবিটার নাম গিরগিটি কেন, সেটা আমরা বুঝতে পারছি। লিড চরিত্রে, ভালো চরিত্র নয়, লিড চরিত্রে আমায় ভাবা হয়েছে। এবং চরিত্রটি কেমন? চরিত্র ভালো চরিত্র, হ্যাঁ, ছেলেটি ভালো ছেলে, এবং একটুখানি টাকা পয়সা আছে এমন একজন মানুষ। সে মানে ভালোবাসার ভুকা, ভালোবাসা চাইছে, তার একটা কিছু পাস্ট আছে। এটা খুব খারাপ শুনতে লাগছে, মানে বেসিক্যালি লাভার বয় নয়, তবে হ্যাঁ এরকম একটা পাস্ট থেকে সে আসছে যেখানে সে অ্যাকচুয়ালি কোথাও গিয়ে সবসময় ভালোবাসা খোঁজে আর কি। যে মানুষটা নিখাত, তাকে একদম ওই কোনো কিছু ছাড়া যে ভালোবাসবে এরকম একটা মানুষ খোঁজে। ও এমনি প্রচণ্ড হেল্পফুল, সবাইকে হেল্প করে, এবং যাকে ভালোবাসে তাকে তো সব কিছু উজাড় করে দেয় আর কি। এরকমই একটা চরিত্র আমার। যারা থ্রিলার দেখতে খুব ভালোবাসেন তাদের জন্য 7 তারিখটা লক করে নেওয়া উচিত। লক করে নিন আর চলে আসুন প্রেক্ষাগৃহে।
গিরগিটি তো সবসময় মানে সেটা তুমি প্রশ্ন জিজ্ঞেস করছো, তুমিও আশেপাশে নিশ্চয়ই দেখছো, গিরগিটি ছাড়া তো পুরো মানে জীবনটাই মানে কমপ্লিট হয় না আমার মনে হয়। এখন প্রথমে মনে হতো যে কি এরকম হয় নাকি, কিন্তু দেখলাম যে না এরকমই হয়, হ্যাঁ তোমায় মানিয়ে চলতে হবে টাইপের। তো সেক্ষেত্রে প্রচণ্ড রিলেটেবল আর কি এই ছবিটা, মানুষ যখন দেখবে প্রচণ্ড রিলেট করতে পারবে যে হ্যাঁ এরকম হতেই পারে, যে আমাদের ভিসিনিটি বা আমার আশেপাশেই যে এমন মানুষ আছে যে যে কোনো সময় রং বদলাতে পারে। এইটার থেকে একটা জিনিস যেটা মানুষের উপর থেকে বিশ্বাস চলে যায় অনেকের, যেরকম আমার হয়েছিল। কিন্তু একটাই বিষয় হচ্ছে ওই এক্সপেকটেশনের একটা অদ্ভুত খেলা আছে। যখন আমি তখনই হার্ট হই যখন আমি তোমার কাছ থেকে এক্সপেক্ট করি যে এইটা তুমি আমায় দেবে বা এইটা আমায় ইন রিটার্ন আমি পাবো আর কি। আমার মনে হয় যতক্ষণ তুমি ওই এক্সপেকটেশন থেকে যদি তুমি দূরে সরে যাও বা তুমি না এক্সপেক্ট করো, তাহলে তুমি অতটা হার্ট হবে না। হার্ট তো তুমি হবেই, সেটাই তো রীতি আর কি।